একটু যদি বলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আরেকটি মন্তব্য, তিনি বলেছেন যে সরকার বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিবে বলে এক ধরনের ললিপপ দেখাচ্ছে। কিন্তু আমরা অন্য খবর থেকে জানতে পারছি যে এনসিপি থেকে জামায়াতের কাছে ডেপুটি স্পিকার পদ চাওয়া হয়েছে। তো যেই ললিপপ সরকার দেখাচ্ছে বলে আপনারা অভিযোগ করছেন, সেই ললিপপ কি আপনারা নিজেরাই চাইছেন? এটা কি সত্যি? প্রথমত আপনার জোটের মধ্যকার যে আলোচনা, এই আলোচনার সাথে আমার মনে হয় না যে সরকারের সাথে জোটকে অথবা বিরোধী দল সরকার কিভাবে ডিল করছে সেই আলোচনাটা আসলে মেলানো যাবে। এখন আপনি ধরেন সরকার যেহেতু এটা কোনো দলের সরকার না, সরকার এটা আপনার জনগণের সরকার, মানে আপনি পুরোপুরি অস্বীকার করছেন না যে এনসিপি ডেপুটি স্পিকারের পদ চেয়েছে জোটের কাছে? না, আপনি একটা বিষয় দেখেন, ধরেন আপনি ললিপপ খাবেন কি খাবেন না সেটা অন্য বিষয় ধরেন, কিন্তু আপনি সংস্কার নিয়ে যে প্রতারণাটা করছেন জাতির সামনে, আপনি যখন সংস্কার পরিষদে শপথ নিলেন না, শপথ না নেওয়ার পর থেকে জুলাই সনদ বাস্তবায়নের, যদিও সংসদের প্রথম অধিবেশনের পূর্ব পর্যন্ত আমরা আসলে ডিসাইসিভলি কিছুই বলতে চাচ্ছি না এখন, কারণ আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন সময় আপনার সরকার সবসময় চাপের মুখেই আপনার এই সংস্কার দাবিগুলো বাস্তবায়ন করে অথবা সংস্কারের দিকে যায়। কারণ আমরা যখন সংস্কারের কথা বলবে, আপনি কিন্তু কখনোই দেখেন নাই যে কখনোই কোনো সরকার সংস্কারের কথা বলছে। সংস্কার আসলে এটা ডিসেন্ট ভয়েস। যখন আপনার যখন সরকারে থাকে, যত অল্প সময়ের জন্য হোক না কেন, সে তখন সরকারের থাকা অবস্থাটাকে সম্পূর্ণভাবে কুক্ষিগত করে এবং সম্পূর্ণ কন্ট্রোলটা চায়। সংস্কারের দাবিটা সবসময় তাদের কাছে থাকে যখন যারা সরকারের বাইরে থাকে। এখন আমরা এখন ধরেন সরকারের বাইরে, বিএনপি যখন সংস্কারের কথা বলেছিল তখন তারা সরকারের বাইরে ছিল। একটা সময় তারা দেখেছে সংস্কারে আলাপে না গিয়ে তাদের পক্ষে বৃহত্তর জনগোষ্ঠী এবং অ্যাক্টিভিস্ট যারা আছে, যারা আসলে সত্যিকার অর্থেই বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তনকে আপনার ধারণ করে এবং এটার জন্য কাজ করে যাচ্ছে, তাদের সাথে তারা সুর না মিলালে তারা বৃহত্তর জনগোষ্ঠীকে একমত করতে পারছে না, একসাথে রাখতে পারছে না। তখন কিন্তু তারা সংস্কার দাবি নিয়ে এসেছিল। কিন্তু যেই মুহূর্তে মনে হলো যে জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে যাবে অথবা আপনার রাজনীতিতে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হলো, যে ভ্যাকুয়ামের সুবিধাটা তারা নিতে পারে, তখন কিন্তু তারা সামহাও বিভিন্নভাবে সংস্কারের আপনার বাইরের অথবা আমরা বলবো নিজেদের ঘোষিত যে এজেন্ডা আছে তার বাইরে গিয়ে কাজ করছে। সো আমার কাছে এই প্রশ্নটার একটা সিম্পল ইয়ে হলো যে জামাতের সাথে কিংবা 11 দলীয় জোটের মধ্যকার কি আলোচনা, কে কি পদ নিবে, এই সবগুলো জায়গায় আপনার এটা একটা আলাদা আলোচনার বিষয়। এটার সাথে কখনোই আপনি সরকারের সাথে, সরকার জনগণের সাথে যে প্রতারণাটা করছে, সরকার তো বিরোধীদের সাথে প্রতারণা করছে না, সেই আলাদা আলোচনা থেকে আমি খুব সাধারণ একটা তথ্য জানতে চেয়েছি। সেটি হচ্ছে যে এনসিপি থেকে যে জামায়াতের কাছে ডেপুটি স্পিকারের পদ চাওয়া হয়েছে, এরকমও শোনা যাচ্ছে যে ডেপুটি স্পিকার পদটি জোটের পক্ষ থেকে এনসিপিকে দেওয়ার জন্য মৌখিকভাবে জামায়াতকে এনসিপি জানিয়েছে। এটি কি সত্য কিনা? এই তথ্য আসলে আমার কাছে নেই। কারণটা হলো যে ডেপুটি স্পিকার পদের যেই আপনার জামাতের কাছে চাওয়া হয়েছে, এটা কিন্তু আমরা মিডিয়া মারফত জানতে পেরেছি। এটা কিন্তু আপনার কোনো নোট নেই কিংবা এটাকে যে চাওয়া হয়েছে এরকম কোনো দলিলও কিন্তু নেই। সো যেটা আসলে মানে অ্যাকচুয়ালি জামাতকে দেওয়া হবে কিনা অথবা বিরোধী দলকে দেওয়া হবে কিনা, সেটার এখন পর্যন্ত কোনো ভিত্তি নাই। তো সেটার উপর ভিত্তি করে যদি আমাদের কোনো নেতৃবৃন্দ অথবা তারা যদি নিজেদের মধ্যে এটা আলাপ আলোচনা করে থাকতে পারে, তাহলে আমার মনে হয় যে আলোচনাটা এখন এই মুহূর্তে প্রাসঙ্গিক না, যে আসলে কি চেয়েছে অথবা কি পেয়েছে এটা এখন প্রাসঙ্গিক না। আপনি বলছেন যে আলোচনা প্রাসঙ্গিক না, কিন্তু আপনি এটি বলছেন না যে এই ধরনের এটি চাওয়া হয়নি। না, একটা বিষয় দেখেন, যেহেতু এখানে এটা আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার, আপনি একটা সমঝোতার মধ্যে আছেন, আলাপ তো অনেক ডাইমেনশন থেকে হবে, আলাপ শুধুমাত্র একটা ডাইমেনশনে হয় তা কিন্তু না। ধরেন তো আমি যদি এটাকে নাও বলে দেই, আমার মনে হয় এটাও যেহেতু এটা অজ্ঞেয়, আমার কাছে এটা জানা নাই।